আসসালামু আলাইকুম সবাইকে এমআরএল ফ্রি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব বর্তমান সময়ের বহুল আলোচিত একটা বিষয়ের প্যারাগ্রাফ নিয়ে। প্যারাগ্রাফটা আমি লিখে দিচ্ছি বাংলা অর্থসহ, সেটি হচ্ছে জেন জেড। এটা কিন্তু এই প্যারাগ্রাফটি বিশেষ করে চাকরির পরীক্ষা এবং এসএসসি এইচএসসি পরীক্ষায় আসার মতো এবং অ্যাডমিশন টেস্টে আসার মতো একটি বিষয়, বহুল আলোচিত বাংলাদেশে বর্তমান সময়ে। তো প্যারাগ্রাফটি আমি বাংলা অর্থসহ লিখেছি এবং তোমাদেরকে বলে রাখি যে প্যারাগ্রাফ কিন্তু একটা প্যারা লিখতে হয়। আমি প্রতিটা বাক্যকে আলাদা আলাদা করে বাংলা অর্থসহ ভেঙে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, মুখস্থ করতে, অর্থসহ বুঝতে। তোমরা কিন্তু সবগুলো ইংরেজি লাইনকে স্ক্রিনশট দিয়ে বা ভিডিও পজ করে একসাথে লিখে নিবে। তো দেখো, আমি শুরু করছি। জেনারেশন জেড অর জেন জেড ইনক্লুডস পিপল বর্ন ফ্রম দ্য মিড 1990s টু দ্য আর্লি 2010s। জেনারেশন জেড বা জেন জেড হলো সেই প্রজন্ম যারা 1990 এর মাঝামাঝি থেকে 2010-এর শুরুর দিকে জন্মগ্রহণ করেছে। দিস গ্রুপ ইজ দ্য ফার্স্ট টু গ্রো আপ উইথ টেকনোলজি লাইক দ্য ইন্টারনেট, স্মার্টফোনস অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাজ পার্ট অফ দ্যার ডেইলি লাইফস। এই প্রজন্ম প্রথম যাদের দৈনিক জীবনের অংশ হিসাবে ইন্টারনেট, স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার মতো প্রযুক্তি রয়েছে। অ্যাজ আ রেজাল্ট, they are very comfortable with digital tools and are often called digital natives. এ কারণে তারা ডিজিটাল টুলস ব্যবহারে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তাদেরকে ডিজিটাল নেটিভস বলা হয়। জেন জেড ইজ নোন ফর বিং ওপেন মাইন্ডেড, ভ্যালুইং ডাইভার্সিটি অ্যান্ড কেয়ারিং ডিপলি অ্যাবাউট সোশ্যাল ইস্যুস সাচ অ্যাজ ক্লাইমেট চেঞ্জ, ইকুয়ালিটি অ্যান্ড মেন্টাল হেলথ। জেন জেড খোলা মনের, বৈচিত্র্যকে মূল্যায়ন করে এবং জলবায়ু পরিবর্তন, সমতা এবং মানসিক স্বাস্থ্যের মতো সামাজিক সমস্যাগুলোর ব্যাপারে গভীরভাবে চিন্তাশীল। দে অফেন সিক আউট অথেন্টিক অ্যান্ড ট্রান্সপারেন্ট এক্সপিরিয়েন্সেস whether in brands they support or people they follow online। অর্থাৎ তারা ব্র্যান্ড বা অনলাইনে অনুসরণ করা মানুষদের মতো সত্যিকারের ও স্বচ্ছ অভিজ্ঞতা খোঁজে। অর্থাৎ এখনকার দিনে আমরা দেখি অনেক স্টুডেন্টসরা হচ্ছে বা এই বয়সের তরুণ ছেলেরা হচ্ছে কি অনেককে অনলাইনে ফলো করে, তাদেরকে মতই হতে চায়, তাদেরকে মানতে চায়। আচ্ছা, তো এরপরে যাওয়ার পূর্বে আমি একটা কথা বলে নেই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবে। আর অন্য এরকম প্রয়োজনীয় প্যারাগ্রাফ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যেমন হচ্ছে কোটা মুভমেন্ট ইন বাংলাদেশ সহ আরও অনেক বিষয়। আর তোমাদের কোনো বিষয় নিয়ে প্যারাগ্রাফ বা অন্য কোনো ভিডিও চাইলে আমাকে জানাবে। তো দেখো, আনলাইক প্রিভিয়াস জেনারেশনস, জেন জেড ট্রেন্ডস টু চ্যালেঞ্জ ট্রেডিশনাল আইডিয়াস অ্যাবাউট ওয়ার্ক, এডুকেশন অ্যান্ড রিলেশনশিপস। আগের প্রজন্মের থেকে ভিন্ন, জেন জেড কাজ, শিক্ষা এবং সম্পর্কের বিষয়ে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে। দে আর মোর লাইকলি টু এমব্রাস ফ্লেক্সিবল কেরিয়ার প্যাথস অ্যান্ড ভ্যালু ওয়ার্ক লাইফ ব্যালেন্স। তারা আরও বেশি নমনীয় কেরিয়ার পথ গ্রহণ করে এবং কাজ জীবনের ভারসাম্যকে গুরুত্ব দেয়। Despite facing challenges like economic uncertainty and pressure from social media, Gen Z is seen um, Gen Z is seen as a resilient and resourceful generation determined to make a positive impact on the world around them. অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সোশ্যাল মিডিয়ার চাপের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হলেও জেন জেডকে এক দৃঢ় প্রতিজ্ঞ ও রিসোর্সফুল প্রজন্ম হিসেবে দেখা যায়, যারা তাদের চারপাশের বিশ্বে ইতিবাচক প্রভাব রাখতে বদ্ধপরিকর। তো এই ছিল প্যারাগ্রাফটি। তোমাদের সবাইকে এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।